ভিউয়ার্স আসসালামু আলাইকুম 21 বিডিতে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো বন্ধুরা, আজকে আমি আপনাদের সামনে এসেছি আরেকটা নতুন ভিডিও নিয়ে। তো আশা করি আপনাদের ভিডিওটা খুব হেল্পফুল হবে। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনার ওয়ার্কআপ জব ভেরিফিকেশন করবেন এবং তা আপনাদের যে বার্থ সার্টিফিকেট আছে অর্থাৎ জন্ম নিবন্ধন দিয়ে, সেই জন্ম নিবন্ধন দিয়ে কীভাবে ভেরিফিকেশন করবেন সেই প্রসেসটা দেখাবো। তো তার জন্য আমাদের অবশ্যই যেতে হবে ক্রম ব্রাউজারে। তো ক্রম ব্রাউজারে আপনারা যারা এসেছেন, তো ক্রম ব্রাউজারে আসার পর আপনারা আপনাদের নিজস্ব যে আইডি আছে আইডিটা অবশ্যই লগ ইন করবেন। তো আইডিটা লগ ইন করে আমি আমারটা করে দিলাম। তো আমার আইডি লগ ইন করার পর আমাদের যে লগ ইন পেজ অর্থাৎ আমাদের যে ওয়ার্কআপ জবের ইন্টারফেস ইন্টারফেস আমাদের সামনে শো করবে। দেখতে পাচ্ছেন আমার এটা নতুন কিন্তু একটা আইডি, আমি সেদিন আপনাদেরকে ফার্স্টে ভিডিও দেখাইছি। তো এরপর দেখতে পাচ্ছেন আমাদের সামনে যে ম্যান আইকন দেখা যাচ্ছে। সো ম্যান আইকন থেকে আমরা আমাদের যে প্রোফাইলটা আছে প্রোফাইলটাতে একটু দেখবো প্রোফাইলের কী অবস্থা। সো প্রোফাইল দেখার জন্য মাই প্রোফাইলে ক্লিক করব। তো মাই প্রোফাইলে ক্লিক করার পর আমাদের সামনে কিন্তু আমাদের যে প্রোফাইল পিক আছে সেটা চলে আসবে। প্রোফাইলে যে আমরা ইচ্ছা করলে এখানে কিন্তু আমাদের ম্যানেজ প্রোফাইলে ক্লিক করে আমরা কিন্তু আমাদের প্রোফাইলে ছবিও আপলোড করতে পারবো। সো দেখুন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনারা ছবি আপলোড করবেন। সিলেক্ট নিউ ইমেজ, এখান থেকে ক্লিক করবেন, দেন যে কোনো একটা ছবি এখানে আপনারা আপলোড করে দিবেন। আমি আমার একটা ছবি আপলোড করে দিচ্ছি আর কি। আমি আমার এই ছবিটা আপলোড করে দিব। সো এখানে আমি আবার ছবিটা আপলোড করে দিলাম। তো আমার ছবিটা আপলোড করে দেওয়ার পর এখানে তো আমার নাম দেখা যাচ্ছে, বয়েস টয়েস এগুলো যা আছে দেখা যাচ্ছে, সব কিছু ঠিক আছে। দেন আমি এখান থেকে জাস্ট সাবমিট আপলোড ইমেজ, তারপর হচ্ছে সাবমিট অপশান নামে একটা অপশান পাওয়া যাবে। যাই হোক, এই আপডেট ইনফরমেশন এখানে আমরা ক্লিক করে দেবো। তো আপডেট ইনফরমেশন ক্লিক করার পর আমাদের যে আইডিটা আছে এটা কিন্তু আরেকটু শক্তিশালী হলো আর কি। সো আমরা যেহেতু একটা ভেরিফাই প্রসেসটা চালু করবো এর জন্য একটু সময় দিতে হবে। সো দেখতে পাচ্ছেন আমাদের তো ইমেজ যেহেতু দেওয়া হয়েছে, একটু সময় নেবে, একটু সময় পর আমাদের ওইটা অটোমেটিক আপডেট হয়ে যাবে আর কি, ছবিটা চেঞ্জ হয়ে যাবে। সো বন্ধুরা, এরপর আমরা যেটা করব সেটা হচ্ছে জাস্ট এখানে এসে ক্লিক করব থ্রি ডটস অপশানে। তো থ্রি ডটস অপশানে ক্লিক করার পর আমাদের কিন্তু এই দেখতে পাচ্ছেন ভেরিফাই নাও অপশান আছে। এখান থেকে ভেরিফাই নাও অপশানে ক্লিক করে ভেরিফাই করে নেব। যাই হোক, আমি কি আপনাদের দেখাচ্ছি কীভাবে আপনারা ভেরিফাই করবেন। তো তার আগে এখানে একটা জিনিস দেখায় যে প্লে অ্যান্ড আর্ন, এখান থেকে কিন্তু আমরা ইনকাম করতে পারবো। এবং ইনকামের সর্বপ্রথম আমাদের যে কথাটা হবে সেটা কিন্তু অবশ্যই আমাদের কিন্তু হচ্ছে যে ভেরিফাইটা করে নিতে হবে। সো বন্ধুরা, চলুন আগে দেখিয়ে দিই কীভাবে আমরা ভেরিফাই করবো আর এখান থেকে কীভাবে ইনকাম করবো। তার নেক্সট একটা ভিডিও বানাবো অবশ্যই। যদি আপনারা কমেন্টে জানান যে ভিডিওটা চাই কি চায় না, যদি ভিডিওটা চান সেক্ষেত্রে কুইজ খেলে কীভাবে আপনারা এখান থেকে ইনকাম করবেন সেটা অবশ্যই আমি আপনাদের জানিয়ে দেবো। সো হচ্ছে যে এই পাশে কর্নারে থ্রি ডটস অপশান, তো থ্রি ডটস অপশানে ক্লিক করার পর অবশ্যই এখানে ভেরিফাই নাও আছে, ভেরিফাই নাও আমরা ক্লিক করব। তো ভেরিফাই নাওয়ে ক্লিক করার পর আমাদের সামনে হচ্ছে যে এই তো এরকম আরেকটা ইন্টারফেস অর্থাৎ পপ আপ অ্যাকাউন্ট শো করবে। তো পপ আপ অ্যাকাউন্টে আমাদের এখানে দেখতে পাচ্ছেন একটা নোটিফিকেশান শো করতেছে। তো নোটিফিকেশানে কী লেখা আছে, হ্যালো স্যার, অ্যাকাউন্ট ভেরিফিকেশন ইজ নাও লঙ্গার রিকোয়ার্ড ফর জব পোস্টিং, থ্যাংক ইউ। অর্থাৎ জব পোস্টিংয়ের জন্য আমাদের অবশ্যই কিন্তু হচ্ছে যে অ্যাকাউন্ট আছে। তো এই পপ আপের উপর আমরা কয়েকটা অপশান দেখতে পাচ্ছি। এক নম্বরে যেটা দেখা যাচ্ছে একটা সিলেক্ট ভেরিফাই কার্ড, দুই নম্বরে ফুল নেম, কার্ড নাম্বার, তারপর হচ্ছে ফন্ট ইমেজ, অর্থাৎ আমাদের যে কার্ডটা দিয়ে ভেরিফাই করবো সেটার ফন্ট ইমেজ এবং হচ্ছে ইয়োর রিয়েল ইমেজ উইথ ইয়োর কার্ড। তো এখানে আমাদের হচ্ছে যে কয়েকটা অপশান দেওয়া হয়েছে আর কি। তো আমাদের এই অপশানগুলো আমরা যখন সম্পূর্ণভাবে ফলো করব তখন আমাদের এবং ফিল আপ করবো, তারপর আমাদের অ্যাকাউন্টটি ভেরিফিকেশন করা হয়ে যাবে। সো বন্ধুরা, এখানে আইডি কার্ড আছে। তো আমি আইডি কার্ড দিয়ে না, আমি হচ্ছে যে আপনাদেরকে দেখাবো কীভাবে বার্থ সার্টিফিকেট দিয়ে। সো আমি এখানে বার্থ সার্টিফিকেটে ক্লিক করব। তো বার্থ সার্টিফিকেটে ক্লিক করার পর এখানে আমার ফুল কার্ড অরিজিনাল নেম, তো আমার অরিজিনাল নেম দিতে হবে যেটা আমাদের কার্ডে আছে। তো আমার কার্ডের নাম আছে বাইজিদ। সো আমি এখানে আমার নামটা দিয়ে দিলাম, তারপরে কার্ড নাম্বার, তো আমি আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি। বন্ধুরা, আমাদের এখানে কিন্তু আমার নিজের এর জন্য এটা একটু হাইড করে রাখা লাগতেছে, কিছু মনে করবেন না। সো দিয়ে দিলাম। এরপর দেখা যাচ্ছে এখানে লেখা আছে কার্ড ফ্রন্ট ইমেজ, অর্থাৎ কার্ডের যে ফ্রন্ট সাইড উপরের পৃষ্ঠার যে ছবিটা আছে সেটা এখানে দিতে বলছে। সো আমি এখানে আমাদের একটা ছবি তুলে রেখেছি, তো আমি ছবি তোলা এটাতে দিয়ে দিব।
এই তো দেখতে পাচ্ছেন আমার যে এটা আমি আসলে আপনাদেরকে দেখানোর জন্য জাস্ট এটা দেখাচ্ছি আর কি, অন্য কিছুই না। যে আমাদের এটা হলো আমার কার্ডের ফ্রন্ট ইমেজ। সো বন্ধুরা এরপর দেখতে পাচ্ছেন ইয়োর সিলেক্ট রিয়েল ইমেজ। তো এখান থেকে আমি একটা রিয়েল ইমেজ, অর্থাৎ আমি দেখাচ্ছি আপনাদের কীরকমভাবে ছবিটা তুলতে হবে সেটা আমি এখানে এই প্রসেসে আপনারা যদি ছবি উঠান এবং যদি আপলোড করেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের হচ্ছে যে অ্যাকাউন্টটা ভেরিফাই হবে, তাছাড়া অ্যাকাউন্টটা ভেরিফাই হবে না। সো দেখতে পাচ্ছেন এইভাবে আপনারা অ্যাকাউন্টটা ভেরিফাই করবেন। সো এখানে আমি অ্যাকাউন্টটা ভেরিফাইয়ের জন্য ছবিটা তুলবেন এবং অ্যাকাউন্ট এভাবে ভেরিফাই করতে হবে। সো দেখতে পাচ্ছেন আমি কিন্তু এভাবে অ্যাকাউন্টটা ছবি তুলে রেখেছি এবং এখানে ছবিটা সাবমিট করে দিয়েছি। এবং একটু প্রথম থেকে দেখো আমি বার্থ সার্টিফিকেট দিয়ে এই করলাম, তারপর ফুল নেম দিলাম, তারপর কার্ডের নাম্বার দিলাম, তারপরে এই যে আমাদের যে জন্ম নিবন্ধন আছে সে জন্ম নিবন্ধনের ফটোকপি এখানে আমি একটা ছবি দিয়ে দিলাম, তারপর হচ্ছে যে আমাদের রিয়েল ইমেজ যেটা আছে সেটাও দিয়ে দিলাম। তো এরপর আমাদের কাজ শেষ। সো এখন কি করতে হবে, এখন জাস্ট এখান থেকে সাবমিট অপশান যেটা দেখতে পাচ্ছেন, সো সাবমিট অপশানে আমাদের ক্লিক করতে হবে। সো বন্ধুরা বুঝতে পারছেন, সাবমিট অপশানে ক্লিক করার পর দেখতে পাবেন আমাদের সামনে একটা নোটিফিকেশন চলে এসেছে, ইনফরমেশন সাবমিটেড সাকসেসফুলি, প্লিজ ওয়েট 24 to 48 আওয়ার্স টু রিভিউ। অর্থাৎ এখানে বলা হচ্ছে যে আমরা যে ইনফরমেশন সাবমিট করেছি তা সাকসেসফুল হয়েছে, আমাদের এখন অপেক্ষা করতে হবে 24 থেকে 48 ঘন্টার মধ্যে। সো 48 ঘন্টা পর অথবা 24 ঘন্টার মধ্যে আমাদের এটা যদিও দিয়ে দেয়, তারপরে বাড়তি হিসাবে আমি 48 ঘন্টা ধরে নিলাম। তো অর্থাৎ 3 দিনের মধ্যে আমাদের এইটা হচ্ছে যে প্রুফ দিয়ে দিবে যে আমাদেরটা হয়েছে কি হয় না। যদি হয় তো সেক্ষেত্রে নোটিফিকেশন দিবে, যদি না হয় সেক্ষেত্রে আমাদেরকে নোটিফিকেশন দেওয়া হবে। সো বন্ধুরা এই ছিল আজকে আমাদের ভিডিওতে। আর যাই হোক আমি কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিয়েছি কীভাবে আইডি কার্ড দিয়ে ভেরিফাই করতে হবে, তারপরে আই কার্ডে থেকে যাবেন কীভাবে আপনারা আইডি কার্ড দিয়ে ভেরিফাই করবেন। তাছাড়া আমি ডিসক্রিপশন বক্সেও দিয়ে দেবো, এখানে নিচে আপনারা ডিসক্রিপশন বক্সে ক্লিক করে দেখে নিতে পারেন। সো এই ছিল আজকে আমাদের ভিডিওটি। আর যাই হোক যদি আপনারা ভিডিওটি বুঝে থাকেন সেক্ষেত্রে অবশ্যই কমেন্টে জানাবেন, না বুঝলে সেক্ষেত্রেও কমেন্টে জানাবেন, আর কোথাও কোনো সমস্যা থাকলে সেটাও জানিয়ে দেবেন। তারপরে যদি আপনারা চান সেক্ষেত্রে আমি আপনাদের সুবিধার্থে আবার আইডি কার্ড দিয়ে কীভাবে ভেরিফাই করতে হয় সেটা দেখাবো ইনশাল্লাহ। সো বন্ধুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর যদি কোথাও কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে অবশ্যই জানাবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।